আসসালামু আলাইকুম দর্শক, মোহাম্মদ আখতারুজ্জামান বলছি। ফিশারিজ বাংলাদেশ চ্যানেলটি বিশ্বের যে প্রান্ত থেকে দেখছেন সেই সমস্ত মাছ ও চিংড়ি খামারি ভাই বোনদের স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা ভালো আছেন। আজকে যে ভিডিও, সেই ভিডিওটি হচ্ছে আসলে আমরা পুকুরের যে অবাঞ্ছিত মাছ বা রাক্ষসে মাছ বলি, অর্থাৎ যে মাছটা চাষ করছি সেই মাছটার জন্য ক্ষতিকর হবে এরকম কোনো মাছ আমরা পুকুরে রাখতে চাই না, সেটাকে মেরে ফেলতে চাই। তো এই রাক্ষসে মাছ নিধনের জন্য আমরা রোটেনন সহ বেশ কিছু ওষুধ ব্যবহার করছি। তো এই মাছ মানে মারার জন্য, রাক্ষসের মাছ মারার জন্য যে রোটেনন আমরা প্রয়োগ করছি বা অন্যান্য যে হচ্ছে ওষুধগুলো প্রয়োগ করছি, এগুলো আপনি প্রয়োগ করবেন কিনা বা করা উচিত কিনা, প্রত্যেকটা ওষুধ আমাদের প্রচলিত যেগুলো সাধারণত মার্কেটে পাওয়া যায় সেগুলোর আসলে কোনটার কী কাজ বা আসলে ব্যবহার কতটা করবেন বা করবেন না, সেটা নিয়ে ডিটেলস বলতে চাই। তো চলুন শুরু করি। প্রথমে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই সেক্টরটাই, অর্থাৎ এই মাছের যে মাছ চাষ করছেন যারা সব খামারি ভাই, তাদের হচ্ছে এই সংক্রান্ত বিষয়ে, মানে মাছের এই ওষুধগুলো নিয়ে তাদের খুবই স্বাভাবিকভাবে ধারণা খুব কম, যে কোনটা দেওয়ার ফলে আমরা প্রচুর ক্ষতি করছি পুকুরে যে একটা পরিবেশ আছে সেটা নষ্ট করে ফেলছি, তো এই বা কোনটা দিলে আবার উপকার হচ্ছে, এই বিষয়গুলো নিয়ে আমাদের হচ্ছে খামারি ভাইদের ধারণা খুব কম। তো যেহেতু ধারণা কম, তো এই ধারণা কম বিষয়গুলোর থেকে আমরা যেন হচ্ছে একটা মোটামুটি ধারণা পেয়ে মাছ চাষে উপকার হয়, সেই বিষয়টা নিয়ে আমার প্রচেষ্টা আসলে আজকের ভিডিওটিতে। সো ভিডিওটির মধ্যে দেখুন কি কি ওষুধ আসলে ব্যবহার করা হচ্ছে এই রাক্ষসে মাছ মারার ক্ষেত্রে। রাক্ষসে মাছ মারার ক্ষেত্রে খুব প্রচলিত কিছু ওষুধ আছে, তার মধ্যে রোটেনন এবং চায়ের বীজের খৈল এটা একটা, এবং আরও কিছু ওষুধ আছে যে ওষুধগুলো বিভিন্নভাবে চোরাই পথে, অর্থাৎ ইন্ডিয়া থেকে আসছে বা পার্শ্ববর্তী যে দেশগুলো আমাদের আছে সেখান থেকে আসছে। তো এরকম চোরাই পথে ওষুধগুলো খুব ভয়ানক আসলে। তো প্রথমে একটু বলি, আমি একটা একটা করে বলবো, তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে যে কোনটা আসলে করবেন বা কোনটা করবেন না। রোডেননের কথা যদি বলি, রোডেনন একটা বহুল ব্যবহৃত হচ্ছে আপনার কি বলবো, মাছ, রাক্ষসে মাছ মারার জন্য একটা ওষুধ ছিল। এই রোডেননটা হচ্ছে একটা গাছের থেকে প্রস্তুত করা হয়। তো এই গাছের যে ছিল, যে গাছের যে হচ্ছে, অর্থাৎ এক কথায় হাত বাল, মানে মানে প্ল্যান্ট বা উদ্ভিদ থেকে এটা এসছে। তো রোটেনের ক্ষেত্রে যেটা সমস্যা দেখা দেয়, খামারিরা যেটা ফেস করেন সেটা হচ্ছে যে আপনার তলদেশের যে মাছটা আছে সেই মাছটা মানে মারা যায় না, এটা একটা ব্যাপার। আবার ডিম যেগুলো থাকে সেই ডিমগুলোও মারা যায় না, মানে রাক্ষসে মাছের যে ডিমগুলো সেগুলো মারা যায় না। আবার উচ্চ তাপমাত্রা লাগে এটার কার্যকারিতা হওয়ার জন্য, মানে ঠিক মতো কাজ করার জন্য তাপমাত্রা, খুব উচ্চ তাপমাত্রা লাগে। আবার পিএইচটা হচ্ছে সাথে নিচে থাকা লাগে, তাহলে হচ্ছে রোটেনন কাজ করে, এরকম বিষয়গুলো আছে। তো এতগুলোর পরেও যেটা হচ্ছে আমার ব্যক্তিগত অবজারভেশন যেটা এই রোটেনন নিয়ে, সেটা হলো যে রোটেনন হচ্ছে এখন আর কাজ করে না বললেই চলে। কারণ হলো যে মাছগুলো আমরা রাক্ষসের ধরছি বা যে মাছগুলো হচ্ছে আসলে ক্ষতিকর ধরছি, এই মাছগুলোর রেজিস্ট্যান্ট ক্ষমতাটা অনেক বেড়ে গেছে, যার ফলে রোটেনন ম্যাক্সিমাম ক্ষেত্রে কাজ করে না, এটা একটা ব্যাপার। এছাড়া রোটেননের বিষাক্ততা মোটামুটি থেকে যায়, এটা একটা ব্যাপার অনেক গবেষণায় বলা হচ্ছে। সো রোটেনন ব্যাপারটা, মানে রোটেনন দিয়ে মানে খামারিরা এখন মাছের যে রাক্ষসে মাছ মারার ক্ষেত্রে অনেকটাই আগ্রহ প্রকাশ করছেন না বা আগ্রহ দেখাচ্ছেন না। এরপরে যেটা, সেটা হচ্ছে চায়ের বীজের খৈল। চায়ের বীজের খৈলটা যারা আমাকে দেখেন তারা খুব ভালো করে জানেন যে আমি চায়ের বীজের খৈলটাকে হচ্ছে সবচেয়ে প্রিফার করে থাকি। এই চায়ের বীজের খৈল মানে বুঝতে পারছেন, চায়ের যে বীজ তার থেকে একটা খৈল পাওয়া যায়। এই চায়ের বীজের খৈলটা হচ্ছে রাক্ষসে মাছ এই মানে মারার জন্য সবচেয়ে অ্যাকসেপ্টেবল এবং এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি, অর্থাৎ এই পুকুরের জন্য খুব ফ্রেন্ডলি একটা। কারণ রাক্ষসে মাছ তো মারা যায়, তার সাথে যেটা হয় সেটা হচ্ছে এটা একটা জৈব সার হিসেবে পরবর্তীতে কাজে লাগে, যার ফলে হচ্ছে এই চায়ের বীজের খোলটাকে হচ্ছে আপনি ব্যবহার করতে পারেন রাক্ষসে মাছ মারার ক্ষেত্রে। এবার যেটা আসছি সেটা হচ্ছে আরও বেশ কিছু মানে ভয়ঙ্কর কিছু ওষুধের নাম, যেগুলো হচ্ছে আমাদের এই ইকোসিস্টেমকে একেবারে ধ্বংস করে দিচ্ছে। হ্যাঁ, তো এরকম বেশ কিছু কুইক ফস আছে, তারপরে ফসটক্সিন আছে, এরকম অনেক মানে সিলভার কালারের বোতলে এমন এমন কিছু ওষুধ হচ্ছে খামারিরা ব্যবহার করছেন এই আপনার রাক্ষসী মাছ মারার ক্ষেত্রে। এগুলো মারাত্মকভাবে এই ইকোসিস্টেম বা ইকোলজিক্যাল সিস্টেমের জন্য খুব ক্ষতিকর হচ্ছে দিনের পর দিন। তো যার কারণে এটা করতে হবে, আপনার কোনোভাবেই এই ওষুধগুলো রাক্ষসী মাছ মারার ক্ষেত্রে নামে বেনামে যেসব ওষুধ আছে কোনোটাই কিন্তু হচ্ছে মানে ন্যূনতম মৎস্য অধিদপ্তরের অনুমোদন নাই। প্লাস হচ্ছে অনেক সময় থাকলেও যেটা হয় সেটা হচ্ছে একেবারে নকল সিল টিল মেরে হচ্ছে এটা অনুমোদন আছে এরকম দেখানো হয়,
এগুলো চোরাপথে আসা ওষুধ। সো আমার কথা হচ্ছে যে আমি যা বললাম, যে ওষুধটার কথা বলছি, টিসির কেক ছাড়া অন্য যে কোনো ধরনের এই রাক্ষসে মাছ মারার জন্য যে ওষুধ ব্যবহার করছেন, তারা ভবিষ্যতের মাছ চাষ শিল্প যদি টিকে রাখতে চান, তাহলে এগুলোর এগুলোর ব্যবহার বন্ধ করতে হবে যে কোনো মূল্যে, যদি আমরা টিকে থাকতে চাই। তাহলে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই সংক্রান্ত যদি আপনাদের আর কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট সেকশনে গিয়ে প্রশ্ন করুন, আমি চেষ্টা করবো আপনাদের প্রশ্নগুলো উত্তর দেওয়ার জন্য। বেশি বেশি শেয়ার করুন ওই সমস্ত খামারি ভাইদের কাছে যাদের কাছে এগুলো তারা উপকৃত হবেন। ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফিজ।